ওয়েলকাম টু রেস। আজকে ক্লাস 7 এর পরিবেশ এবং বিজ্ঞান বিষয়ের পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য এবং কার্যগত প্রক্রিয়া তোমাদের যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের একটা আমরা সিরিজ চালাচ্ছিলাম, যে কোশ্চেন অ্যান্সারের সিরিজ। সেই কোশ্চেন অ্যান্সারের সিরিজে বিভিন্ন রকমের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি, যেগুলো সবের মার্কস তোমার 1 মার্কসের। কারণ এই 1 মার্কসের গুলোতে এত গুরুত্ব দেওয়া কেন? তার কারণ কোশ্চেন যখন তোমরা পরীক্ষায় ফেস করবে, এই ছোট কোশ্চেন গুলো মাথা একটু চাপ নিয়ে নেওয়ার জন্য কিংবা একটু স্ট্রেস নিয়ে নেওয়ার জন্য তোমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই কোশ্চেন গুলোকে যদি আগের থেকে একটু ভালোভাবে আমরা প্র্যাকটিস করি, তাহলে এই কোশ্চেন গুলো ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। এবং পরীক্ষায় এই কোশ্চেন গুলোর মার্কস খুব কম কাটা যায়, তাই জন্য মার্কস যদি বাড়াতে হয় তো এই কোশ্চেন গুলোতে আমাদেরকে জোর দিতে হবে। চলো দেখি আমরা কি ধরনের কোশ্চেন আজকে এনেছি। একটা নতুন ধরনের কোশ্চেন এনেছি, সেই কোশ্চেনটা দেখি। আর তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। চলো দেখি আজকের যে কোশ্চেন অ্যান্সার গুলো করবো, সেই কোশ্চেন অ্যান্সার গুলো মূলত সত্য কিংবা মিথ্যা নির্বাচন করো, বা সত্য মিথ্যা তোমাদেরকে বলতে হবে। এখানে কিছুগুলো স্টেটমেন্ট দেওয়া থাকবে বা কিছুগুলো লাইন দেওয়া থাকবে, সেই লাইনগুলো যদি সত্যি হয় তাহলে তোমাদেরকে সত্য লিখতে হবে, এবং যদি মিথ্যা হয় তাহলে সেখানে মিথ্যা লিখতে হবে বা মিথ্যা বলতে হবে। এক্ষেত্রে আমি কি করব না, আমি এই কোশ্চেন গুলো শুধুমাত্র তোমাদের সলভ করিয়ে দেবো সেটা না, তোমাদেরকে কোশ্চেন গুলো ডিসকাস করে দেবো, যে যদি মিথ্যা হয় তো কি জন্য মিথ্যা, আর যদি সত্যি হয় তো কি জন্য সত্য। চলো প্রথম কোশ্চেন আমরা দেখি। প্রথম কোশ্চেনে কি আছে তোমাদের, মূলো গাজর মূলো বিট এগুলি হলো রূপান্তরিত মূল। তাহলে গাজর কোথায় হয়, কিংবা মূলো কোথায় হয়, কিংবা বিট কোথায় হয়, এগুলো আমরা সবাই জানি। কোথায় হয় না, মাটির নিচে হয়। আর মূলের প্রথম যে বৈশিষ্ট্য, যদি আমরা মূলের বৈশিষ্ট্য পড়ে থাকি তাহলে মূলের যে বৈশিষ্ট্য, সেই মূলের বৈশিষ্ট্য দেখো, এখানে আমি যদি একটা মূল আঁকি তাহলে মূলের বৈশিষ্ট্যই কি ছিল না, মূল মাটির নিচে হবে। তাহলে এগুলোও মাটির নিচে হয়, মূলও মাটির নিচে হয়, তাহলে কি, এটা প্রথম বৈশিষ্ট্য আমরা পাচ্ছি, প্রথম বৈশিষ্ট্যের সঙ্গে ম্যাচ খাচ্ছে। তাহলে কি, তাহলে এগুলো অবশ্যই মূল। তার মানে এটা, এই কোশ্চেনটা সত্য, এই যে স্টেটমেন্টটা দেওয়া আছে তোমাদের, এটা সত্য। পরেরটা দেখি। পরে বলছে মূলে পর্ব এবং পর্বমধ্য থাকে। মূলে পর্ব এবং পর্বমধ্য থাকে। মূলের মধ্যে পর্ব এবং পর্বমধ্য, পর্ব এবং পর্বমধ্য জিনিসটা কি, তাহলে এখানে যদি একটা আমরা ছবি আঁকি, দেখো পর্ব পর্বমধ্য কাদের মধ্যে থাকে, সাধারণত কাণ্ডে থাকে পর্ব। আমরা পড়েছিলাম না যে একটা পর্ব এবং আরেকটা পর্ব, তার মাঝখানের যে অংশটা, সেই অংশটাকে আমরা কি বলি না, পর্ব মধ্য। তাহলে এই যে পর্ব এবং পর্ব মধ্য কোথায় থাকছে, আমাদের আমরা সব সময় জানি যে পর্ব এবং পর্ব মধ্য সব সময় আমাদের থাকে কাণ্ডে। কাণ্ডে পর্ব এবং পর্ব মধ্য থাকে। তাহলে এখানে কি বলেছে না, এখানে বলেছে মূলে পর্ব পর্ব মধ্য থাকে, মূলে তো সাধারণত থাকে না। তাহলে এটা কি হবে না, এটা হবে মিথ্যা। পরেরটা দেখি। পরে বলছে স্থায়ী অঞ্চল মূলের বৃদ্ধি ঘটায়। তাহলে মূলের যে তোমাদের ডিভিশন গুলো বা মূলের ভাগগুলো যখন আমরা পড়েছিলাম তখন কি দেখেছিলাম না, প্রথমে থাকে মূলত্র অঞ্চল, প্রথমে থাকে মূলত্র অঞ্চল, তারপর কি থাকে বর্ধনশীল অঞ্চল, বর্ধনশীল অঞ্চল, তারপর কি থাকে না, তারপরে থাকে এইরকম ভাবে মূলরম অঞ্চল, মূলরম অঞ্চল। তারপর এই সব থেকে উপরের অঞ্চলটা থাকে আমাদের স্থায়ী অঞ্চল। তাহলে এইখানে দেখো প্রত্যেকটা অঞ্চলের তো কাজ ছিল, প্রত্যেকটা অঞ্চলের বৈশিষ্ট্য ছিল। তো প্রত্যেকটা অঞ্চলের বৈশিষ্ট্যগুলো একবার মনে করার চেষ্টা করো। কোন অঞ্চলটা আমাদের মূলকে বৃদ্ধি ঘটাতে সাহায্য করছে, এই যে বর্ধনশীল অঞ্চল, এই বর্ধনশীল অঞ্চলটাই আমাদের মূলকে বৃদ্ধি ঘটাতে সাহায্য করছে, বর্ধনশীল অঞ্চল। তাহলে কিন্তু এইখানে তোমাদের যে কোশ্চেন, সেই কোশ্চেনে দেখো দেখো দেওয়া আছে স্থায়ী অঞ্চল, স্থায়ী অঞ্চল মূলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করছে। তাহলে এটা কি, এই জিনিসটা একদম মিথ্যে কথা। তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো মিথ্যা, এই স্টেটমেন্টটা আমাদের মিথ্যা। পরের স্টেটমেন্টে আসি, পরেরটাই কি দিয়েছে, পরে দিয়েছে তোমাদের স্থায়ী অঞ্চল মূলত, স্থায়ী অঞ্চলের মূল সামান্য পরিমাণে খাদ্য সঞ্চয় করতে পারে। তাহলে স্থায়ী অঞ্চল কোনটা, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা স্থায়ী অঞ্চল।
এই অঞ্চলের মূল বলছে সামান্য পরিমাণে খাদ্য সঞ্চয় করতে পারে। হ্যাঁ, স্থায়ী অঞ্চল আমাদের সামান্য পরিমাণে খাদ্য তো সঞ্চয় করতেই পারে। তাহলে এই যে স্টেটমেন্ট, এটা হচ্ছে সত্য। পরেরটা দেখি। না, পরে কি বলেছে, মূলের স্থায়ী অঞ্চল জল শোষণ করে। তাহলে এই যে স্থায়ী অঞ্চল, এই অঞ্চলটা বলছে জলও শোষণ করে আবার। তাহলে আমরা যে মূলের যে 4টে ভাগ দেখেছি, 4টে ভাগের মধ্যে দেখো কোন অঞ্চলটা জল শোষণ করে, তোমাদের কি মনে পড়ছে? মূলত্র অঞ্চল, না বর্ধনশীল অঞ্চল, না মূলরম অঞ্চল, না স্থায়ী অঞ্চল? দেখো তোমরা যদি মনে করো তাহলে দেখতে মনে পড়বে কোন অঞ্চলটা, না মূলত্র অঞ্চল। মূলত্র অঞ্চলে কি থাকে? ছোট ছোট রোমের মতো অংশ থাকে না? এই যে দেখো, এই যে ছোট ছোট রোমের মতো অংশ, এই অংশগুলোতে জল যে শোষণ করা, জল শোষণ করতে সাহায্য করছে। তাহলে কোথায়? মূল রোম অঞ্চল আমাদের জল শোষণ করতে সাহায্য করছে। কিন্তু এখানে এখানে কি দিয়েছে? এখানে তোমাদের দেওয়া আছে স্থায়ী অঞ্চল জল শোষণ করতে সাহায্য করছে। স্থায়ী অঞ্চল কি সত্যি জল শোষণ করে? না। তাহলে এই স্টেটমেন্টটাও হয়ে গেল আমাদের মিথ্যা। মিথ্যা। পরের যে স্টেটমেন্ট, পরের স্টেটমেন্টে দেখি কি আছে। পরের স্টেটমেন্টে আছে একবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল থাকে। একবীজপত্রী, তাহলে আমরা বীজপত্র, যখন বীজ পড়েছিলাম বা ফল পড়েছিলাম, ফলের দুটো ভাগ ছিল, সে ফলের মধ্যে বীজ ছিল, সে বীজকে পড়েছিলাম, কি পড়েছিলাম? বীজ দুই ভাগে ভাগ করা যায়, একটা একবীজপত্রী আর একটা হয় দ্বিবীজপত্রী। সেই বলেছে সেই ধরনেরই দেখো একবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল থাকে। কিন্তু আমরা দেখেছিলাম যে একবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল থাকে না। তাহলে এটা কি? এটা হবে মিথ্যা। একবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল থাকে না। তাদের কি মূল থাকে? তাদের গুচ্ছ মূল থাকে। মূল যখন পড়েছিলাম তখন আমরা প্রধান মূল কিংবা গুচ্ছ মূল, অস্থানিক মূল, স্থানিক মূল, এই সকল জিনিস পড়েছিলাম। পরে দেখো কি আসছে, অস্থানিক প্রকৃতির মূলে কোনো প্রধান মূল থাকে না। অস্থানিক প্রকৃতির যে মূল, সে মূলে কোনো প্রধান মূল থাকে না। তাহলে আমরা পড়েছিলাম কি দুই ধরনের মূল হয়, এক হচ্ছে স্থানিক মূল, স্থানিক মূল, আর এক হচ্ছে অস্থানিক মূল। সেই অস্থানিক মূলের মধ্যে কি থাকে না? না অস্থানিক মূলের মধ্যে তোমাদের প্রধান মূল থাকে না। তাহলে এটা সত্য। পরেরটা দেখি। পরে কি বলেছে, না 8 নম্বরের কোশ্চেনটা দেখো। এখানে 8 নম্বরে কি বলেছে, না সুন্দরী গাছের মূল মাটির ওপর থেকে শ্বাস নেয়। সুন্দরী গাছের যে মূল, সেই মূল মাটির ওপর থেকে শ্বাস নেয়। তাহলে যদি আমরা সুন্দরী গাছকে দেখি, সুন্দরী গাছ কোন জায়গায় হয়? সুন্দরী গাছ দেখবে লবণাম্ব উদ্ভিদ বা সমুদ্রের কাছাকাছি অঞ্চলে সুন্দরী গাছ হয়। লবণাক্ত মৃত্তিকায় সাধারণত সুন্দরী গাছ আমরা দেখতে পাই। তাহলে লবণাক্ত মৃত্তিকায় মাটির মধ্যে কি থাকে না? মাটির মধ্যে লবণ মিশ্রিত হয়ে থাকে। লবণ মিশ্রিত হয়ে মাটিটা কি লবণাক্ত হয়ে থাকে। তাহলে এটা যদি আমাদের সুন্দরী গাছ হয়, এই সুন্দরী গাছটা মাটির মধ্যে যে শেকড় থাকে, এই শেকড় অতিরিক্ত পরিমাণে যা মানে যতটা প্রয়োজন হয় তার থেকে কম অক্সিজেন এরা পায়, কিংবা অনেক কম রিসোর্স পায়। তখন সুন্দরী গাছ কি করে, না তার যে মূলটাকে মাটির নিচে এরকম ভাবে একটু বাড়িয়ে দেয়, আর তার থেকে এই গম্বুজের মতো এক ধরনের মূল বের হয়। এই মূলকে কি বলে? না শ্বাসমূল। এই ধরনের মূল কিন্তু শ্বাস নেয় বা বায়ুর থেকে বিভিন্ন বায়ব পদার্থ এরা নিতে পারে, যেমন অক্সিজেন হয়ে গেল। তাহলে এই স্টেটমেন্টটা কিন্তু ঠিক বলেছে। তাহলে এটা কি? এটা আমরা লিখবো সত্য। এটা আমরা লিখবো সত্য। এরপর 9 কোশ্চেনটা যাব, কিন্তু তার আগে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিকে লাইক আর শেয়ার করে দাও। চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে কি আছে, না উদ্ভিদের পর্ব থেকে সৃষ্ট শ্বাসমূল অবলম্বনকে জড়িয়ে ধরে ওপরে উঠতে পারে। উদ্ভিদের কোথার থেকে? তোমার পর্ব থেকে। পর্বত থেকে কি তোমার জড়িয়ে ধরে উপরে উঠতে পারে? না, না। পর্বত থেকে যে শ্বাসমূল, সেটা জড়িয়ে ধরে উপরে উঠতে পারে না। তাহলে এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা কি? এই স্টেটমেন্টটা একটি তোমার
মিথ্যা স্টেটমেন্ট। পরেরটা দেখি, পরে আছে 10 নম্বরে কি, না গজ পিপুলের ডাঁটার মূল অন্য গাছকে আঁকড়ে উপরে ওঠে। তাহলে কি না গজ পিপুল যে গাছ তার ডাঁটার যে মূল, সেই গাছ অন্য মূল ডাঁটার মূলটি অন্য গাছকে জড়িয়ে ধরে উপরে ওঠে। এটা গজ পিপুল গাছ যদি দেখেছো তাহলে তার যে মূল সেটা অবশ্যই জড়িয়ে ধরে অন্য গাছকে অবলম্বন করে উপরে উঠে যায়। তাহলে কি এই স্টেটমেন্টটা সত্য। তাহলে এটাই কি লিখবো আমরা, এটা লিখবো এটা একটা সত্য স্টেটমেন্ট। পরেরটা কি না পরে হচ্ছে তোমার মটর গাছ কাণ্ডের পর্ব থেকে বেরোনো মূল থেকে ওপরে ওঠে। এটা কি সত্য? না এই স্টেটমেন্টটা সত্য নয়, এই স্টেটমেন্টটা আমরা মিথ্যা স্টেটমেন্ট বলবো। পরে 12টায় আসি, 12 কোশ্চেনে দেখো, 12 কোশ্চেনটা যদি ভালো করে দেখো তাহলে দেখবে ঠেস মূল উদ্ভিদের দুর্বল কাণ্ডকে ঠেস দিয়ে খাড়াভাবে রাখতে সাহায্য করে। ঠেস মূল যেটা আমাদের, সেই ঠেস মূল উদ্ভিদের যে দুর্বল কাণ্ড, সেই কাণ্ডকে, এই কাণ্ডটা যদি আমাদের দুর্বল হয় তাহলে এখানে যদি তোমার ঠেস মূল থাকে, সেই ঠেস মূল এই কাণ্ডটাকে খাড়াভাবে জড়িয়ে থাকতে সাহায্য করবে বা কাণ্ডটাকে পড়তে দেবে না। তো ওই ঠেস মূল, দেখো ঠেস মূল কি গাছে থাকে না, ঠেস মূল সাধারণত কেয়া গাছে থাকে। এই কেয়া গাছের যে মূল, সেই মূলকে ঠেস মূল বলে। এই মূলগুলো কি না গাছের যে কাণ্ড, এই গাছের কাণ্ডটাকে পড়ে যেতে দেয় না। গাছের যে কাণ্ড, এই কাণ্ডটাকে পড়ে যেতে দেয় না। তাহলে এই যে স্টেটমেন্টটা তোমাদের দিয়েছে যে ঠেস মূল উদ্ভিদকে দুর্বল কাণ্ডকে ঠেস দিয়ে বা খাড়াভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, তাহলে এটা একদম সত্য, সত্য স্টেটমেন্ট। তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো যেটা সত্য। পরেরটা দেখি, পরেরটাই বলছে মটর গাছ একটি দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদ। মটর গাছ একটি দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদ। সত্যি তো, মটর গাছ কিরকম হয়, মটর গাছ নেতানো টাইপের হয়। তাহলে মটর গাছ কিরকম কাণ্ডযুক্ত উদ্ভিদ, না মটর গাছ দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদ। এটা হচ্ছে একটা সত্য, সত্য স্টেটমেন্ট। পরেরটাই দেখি জবা একটি গুল্ম জাতীয় গাছ। আমরা সাধারণত জানি যে গুল্ম জাতীয় যে গাছ, গুল্ম জাতীয় গাছ কি ধরনের হয়, সাধারণত ঝোপ টাইপের হয়, বেশি লম্বা হয় না। এর যে কাণ্ড, সেই কাণ্ডটা অনেকটা শক্ত হয় না, আবার খুব নরমও হয় না। তাহলে জবা গাছ দেখো, এই যে ক্রাইটেরিয়া গুলো কিংবা বৈশিষ্ট্যগুলো আমরা বললাম, এই বৈশিষ্ট্যগুলোর সঙ্গে একদম মিলে যাচ্ছে। তাহলে একদম যখন মিলে যাচ্ছে তখন কি কি বলবো, এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা অবশ্যই সত্য স্টেটমেন্ট, অবশ্যই এটা সত্য স্টেটমেন্ট। তারপর কি পরেরটা দেখো, তোমাদের 15 নম্বরের যে কোশ্চেন, 15 নম্বরের কোশ্চেনে কি আছে না আত্মরক্ষার্থে সাহায্য করে এমন একটি শাখা কন্টক হলো বেল। তাহলে বেল গাছের যে শাখা কন্টক গুলো থাকে, এগুলো বেল গাছকে আত্মরক্ষা করতে সাহায্য করছে। অবশ্যই আমরা যখন বেল তুলতে যাই কিংবা তার পাতা তুলতে যাই তখন আমাদের কি হয়, হাতে কাঁটাগুলো লেগে যায়। তাহলে হাতে কাঁটাগুলো লেগে যাচ্ছে, তার মানে ও তার পাতাটা তুলতে আমাদের বাধা দিচ্ছে। তাহলে কি আত্মরক্ষার কাজে লাগছে না? এই ক্ষেত্রে এটাও তাহলে সত্য হয়ে গেল, এটাও সত্য স্টেটমেন্ট হয়ে গেল। পরেরটা দেখি, পরে কি আছে না কচুরিপানার যে কাণ্ড সেটা এক প্রকার রস্য ধাবকের উদাহরণ। অবশ্যই কচুরিপানার যে কাণ্ড সেটা এক ধরনের রস্য ধাবকের উদাহরণ। তাহলে এটাও হয়ে গেল সত্য। পরে আসি, পরের কোশ্চেনে আসার আগে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক করো, আর অনেক অনেক শেয়ার করো। চলো পরের কোশ্চেনে আসি। পরে কি ধরনের কোশ্চেন দিয়েছে না, আর আমরা এই দুটি মাত্র কোশ্চেন করব তাহলে আমাদের ছুটি। পরের কোশ্চেনে যেটা তোমাদের 17 নম্বরের কোশ্চেন, এটাই কি বলেছে না মাটিতে স্থায়িত অবস্থায় অনুভূমিকভাবে বৃদ্ধি পেতে থাকে দুর্বা ঘাস। তাহলে দুর্বা ঘাস আমরা সবাই দেখেছি। এই ঘাসটি বলছে কি ধরনের ভাবে কিভাবে বৃদ্ধি পেতে থাকে না মাটিতে স্থায়িত ভাবে বৃদ্ধি পেতে থাকে। সত্যি কি স্থায়িত ভাবে বৃদ্ধি পায়? না, স্থায়িত ভাবে বৃদ্ধি পায় না। তাহলে এই যে স্টেটমেন্টটি, এই স্টেটমেন্টটি হলো একটি মিথ্যা স্টেটমেন্ট। পরের স্টেটমেন্টটি দেখি, পরে হচ্ছে কি কুমড়োর শাখা আকর্ষণ একটি রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড। না, কুমড়োর শাখা আকর্ষণ যেটা সেটা রূপান্তরিত কিন্তু অর্ধবায়বীয় কাণ্ড নয়। তাহলে অর্ধবায়বীয় যখন হলো না, কিন্তু এনারা কি বলেছে
যে এনারা বলেছেন যে এটি একটি অর্ধবায়বীয় কাণ্ড, তাহলে এই স্টেটমেন্টটি কি? এই স্টেটমেন্টটি অবশ্যই একটি মিথ্যা স্টেটমেন্ট, মিথ্যা স্টেটমেন্ট। তাহলে এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে এবং আসবে। তোমরা যখন করবে তখন একদম মাথা ঠান্ডা রেখে ভালোভাবে করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে কি করবে? ভিডিওটিতে লাইক করবে, শেয়ার করবে, আর কি করবে? ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয়, প্রবলেম হলে কি করবে? কমেন্ট বক্সে কমেন্ট করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর আমাদেরকে বলবে যে কোন কোন জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে, আমরা পরের ভিডিওতে সেই জায়গাগুলোকে ভালো সলিউশন দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।